হাই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? অনেক দিন বাদে আমার চ্যানেল থেকে আসছি। এই কদিন অনেক ব্যস্ত ছিলাম, বর্তমানে এখন ব্যাঙ্গালোর আছি। ব্যাঙ্গালোর থেকে ভিডিও করছি, কিছু রিলস ছেড়েছি। তো যাই হোক, যেটা আমি আগে করতাম রিভিউ, আজকে রিভিউ নিয়ে আবার আসছি। পঞ্চায়েত দেখলাম, পঞ্চায়েতের লেটেস্ট যে সিজনটা, সিজন 3, সেটা দেখলাম। দেখে রিভিউ দেব। আমি জানি সবাই দেখে ফেলেছো, একটু দেরি হয়ে গেছে রিভিউটা দিতে। তবুও নিজের যেরকম লেগেছে সেটাই শেয়ার করব, কারণ পঞ্চায়েত 1 এবং 2 এর রিভিউ আগে দিয়েছিলাম। পঞ্চায়েত 3 কেমন হলো? তো পঞ্চায়েত সিরিজের এটা হলো থার্ড পার্ট। তো এখানে আমি যা দেখলাম, আমি সরাসরি একদম পয়েন্টে আসছি। এখানে যে সচিবজি, এখানে কিন্তু সচিবজিকে মেন দেখানো হয়নি, যেটা আগের দুটো সিজনে কিন্তু মেন চরিত্র সচিবজি ছিল, আমাদের জিতেন্দ্র কুমার। ওর ওপরেই মেন ফোকাসটা ছিল। কিন্তু এই সিজনে দেখলাম অন্যদের অনেক বেশি স্পেস দেওয়া হয়েছে। বিশেষ করে প্রহ্লাদ চাচা যিনি অভিনয় করেছেন, ওনাকে অনেকটা স্পেস দেওয়া হয়েছে। ওনার একটা আলাদা ওনাকে জায়গা দেওয়া হয়েছে সিরিজে। প্লাস আরও যারা অন্যান্যরা ছিল তাদের কিন্তু এবার সচিবজিৎ থেকে অনেক বেশি স্পেস দেওয়া হয়েছে। তো মোটমাট সিরিজটা কেমন লাগলো? সিরিজটা খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে সিরিজটা। কিন্তু কম্পেয়ার টু লাস্ট 2 সিজন আমার এইটা একটুখানি, মানে কি বলবো, খারাপ বলবো না, একটুখানি আমার উইক লেগেছে। বিশেষ করে ক্লাইম্যাক্সের দিকটা আমার মনে হয় না অতটা জমেছে। তো যাই হোক, এটা মোটামুটি একটা ভালো সিরিজ হয়েছে। খুবই ভালো, মানে ওরা তো একটা স্ট্যান্ডার্ড সেট করে ফেলেছে। তো ওদের সঙ্গে অন্য সিরিজের কোনো কম্প্যারিজন চলে না। ওরা একটা আলাদা স্ট্যান্ডার্ড করে ফেলেছে, যেখানে যখনই তুমি এই ওয়েব সিরিজটা দেখবে তুমি কিন্তু একটা ভালোবাসায় পড়ে যাবে এই ফুলেরা গ্রামে কিন্তু তোমার মনে হবে এইখানে জীবনযাত্রার সাথে আমরাও মিশে যাচ্ছি। তো সেই জিনিসটা এরা কিন্তু আনতে পারে, এবং এদের স্টোরি টেলিং সত্যি খুব অন্যরকম এবং খুবই দারুণ। কিন্তু আগের দুটো আমার অদ্ভুত ভাল লেগেছিল, এইখানে আমার লাস্টের ক্লাইম্যাক্সটা একটুখানি কাঁচা লেগেছে, যদিও ওরা অন্যভাবে করার চেষ্টা করেছে। তো মোটমাট এটা খুবই একটা ভালো সিরিজ, বারবার বলার কোনো দরকার নেই। তো যাই হোক, তোমার সিরিজটা দেখে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। টিল দেন, টাটা, বাই বাই।